যে মায়ের রূপের তুলনা নেই, আর সত্যিই তাই। নাকি এই ছোট সাইজটাই ঠিক আছে, ছোটটা ভালো লাগবে। वो कितना दाम बोला भैया? 450। 450। बहुत ठंडा है। बाय बाय भैया, बाय। ये वीडियो है। गुड मॉर्निंग, वेलकम बैक टू आवर चैनल। আর হচ্ছে সকলকে জানাই আজকে কোথায় আছি? পাণ্ডুকেশ্বর কি জ্বালা। গুড মর্নিং। সো এখন আছি আমি পাণ্ডুকেশ্বর। তো আজকে এখন বাজে ভোর 5টা। আমরা এখন হরিদ্বারের দিকে রওনা দেবো। এখান থেকে অনেকটা রাস্তা, প্রায় 300 কিলোমিটার। দেখা যাক কতক্ষণ আগে পৌঁছে। আজকে সব তাড়াতাড়ি উঠেছি, কেউ 5 মিনিটও লেট করেনি, বরঞ্চ তাড়াতাড়ি। কারণ হচ্ছে আমাদের ড্রাইভারটা ভালো না, সত্যি। হ্যাঁ, ওই যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সবাই এক করে উঠছে। গাড়িতে ঘুমাতে এসছে, সবাই ঘুমিয়েছে। আমি থেকে ঘুমাচ্ছি। এখন ডাকলে এখন হচ্ছে ব্রেকফাস্ট করবো, কিন্তু চোখে ভর্তি ঘুম। তাই তো বাবা, একটা খেলেই না। ये वीडियो है। কতদিনের পর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, ঠান্ডার জায়গায় এসে তা কতদিন পর? 1 সপ্তাহের উপর হয়ে গেছে। এখন আমরা এসেছি ধারী দেবী মন্দির, এই 4 ধামের রক্ষাকর্তা ধারী দেবী মন্দির। তো এখন উপর থেকে গাড়ি করে এখানে এলাম, অনেকটাই রাস্তা। সেটাই, ফোনটা সামলে, যদি ফোন কেড়ে নেয় তো গেল। বিস্কুট থাকলে আনতে, ব্যাগে আছে, ওই বড় ব্যাগটাই আছে, ছোট ব্যাগে এই ব্যাগে নেই। পুরোটাই রেলিং এ বাঁধা আছে। মন্দির মন্দির খুব ভালোভাবে দর্শন করেছি। না আসলে সত্যি মূর্তিটা অপূর্ব সুন্দর, অপূর্ব। না আসলে খুব ভুল করতাম। আমি প্রথম বলেছিলাম যে আমি যাবো না, হাঁটার ভয়। নামতে কষ্ট নেই, কিন্তু উঠতে তো কষ্ট। তারপর যে গাড়ি করা হলো, বলে গাড়ির ব্যবস্থা আছে, গাড়ি করলো বলে, তাহলে না সত্যি না আসলে খুব ভুল করতাম। তো তোমরা অবশ্যই এসো। এত সুন্দর মূর্তি, মানে মূর্তির দিকে তাকিয়েই থাকবে এক দৃষ্টে। হ্যাঁ, এত দারুণ লাগছে যে মায়ের রূপের তুলনা নেই, আর সত্যিই তাই। তাই তো বলো? এইটা হচ্ছে মন্দিরের পেছন দিকটা। পেছন দিকটা বেশ লাগতে ভালো। পিছন না, এটা হচ্ছে সামনের গেট। এটা সামনের গেট? কি করে? ওটা তো সামনের গেট। মূর্তিটা তো এইভাবে বসানো। ও আচ্ছা। তো যাই হোক, আজকে আমরা এখানে লাস্ট, মানে আজকে হচ্ছে বেরিয়ে যাব হচ্ছে হরিদ্বারে, মানে হরিদ্বারে ওখানে থাকবো, আজকে স্টে করব। আর কালকে হচ্ছে ট্রেন আমাদের। কটা ট্রেন আমি জানি না এখনো, রাত্রিবেলা সেটা আমিও জানি। টাইমটা সঠিক টাইম দেখো। হ্যাঁ, এখন হচ্ছে রুদ্রাক্ষের মালা নেবে, কিন্তু পছন্দ হচ্ছে আবার পছন্দ হচ্ছে না, কোনটা নেয়। এখন হচ্ছে লাঞ্চের টাইম, এখন হচ্ছে মোমো খাবো। কি মোমো খাবো জানি না, এখানে হচ্ছে ফার্স্ট এখন অনেক দিনের পর ভেজ আর নন ভেজ খাবো, মানে পাবো এখানটায়, জানি না কি খাবো এখন।
যে কুকুর দেখো না, যেন দৈত্য যেন। খেলাম তো ভেজ মোমো, একদম ভালো না। এক প্লেটই নিয়েছি, প্রথম ভেবেছিলাম যে এক প্লেট নিই, তারপর ভালো লাগলে খাবো, কিন্তু সেই মোমো না, সয়াবিন দিয়ে মোমো। এটা ওরা সবাই খাচ্ছে, ওখানে যেন বেশি গরম লাগছে, ওই জন্য গাড়িতে চলে এলাম। হ্যাঁ, পাহাড়ের ঠান্ডা শেষ, এবার গরম। আমরা এসে গেছি হরিদ্বারে। বাই বাই ভাইয়া, বাই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হচ্ছে আমাদের রুম খোঁজার পালা, আবার নতুন একটা ডিউটি ওখানে। ঠিক আছে, তো আজকে রুম পেয়েছি ওই আনন্দ নিবাসে, কিন্তু রুমটা ঠিক আছে, কিন্তু অতটাও ঠিক লাগছে না। কিন্তু আজকে রাতটা আর কালকে রাতে হচ্ছে ট্রেন, কালকে দিনটাও লাগবে আমাদের। তো ব্যাগটা রেখে দিয়ে আগে এসে গঙ্গায় স্নান করতে। ও হ্যাঁ, আমি জুতো খুলি, গঙ্গায় স্নান করবো। এটা হচ্ছে প্রাইভেট ঘাট, সাবধানে, খুব ঠান্ডা। ব্যাগ রেখে এসেই মানে গঙ্গায় স্নান করবো বলে আগে এখানে, আমি এখনো ফ্রেশ হইনি বলে আগে স্নান করি। আর সেদিন স্নান করতে দিইনি, কারণ হচ্ছে যে বাই চান্স যদি ঠান্ডা ফান্ডা লেগে যায়, যার জন্য আমি ওকে করতে দিইনি। এখন এসেই আগে এখানে নেমেছে। আজকে হরিদ্বারে আসার মেন কারণ গঙ্গা, মানে বলো এখানে রুম নেওয়ার মেন কারণ। অ্যাকচুয়ালি এই হরিদ্বারের মেন আসার কারণ, এর আগে তো আমরা একদিন থেকে গেছি। আজকে মেন আসার কারণ হচ্ছে গঙ্গা স্নান করা, কারণ আমরা সেদিনকে আমি স্নান করতে পারিনি। আজকে মেন কারণ হচ্ছে এখানে রুম ভাড়াটাও ভালো, মানে অনেক বেশি, এবং মোটামুটি ফেসিলিটি সেরকম কিছু নেই। কিন্তু তাও রুমটা নেওয়ার কারণ হচ্ছে এদের যে প্রাইভেট গঙ্গার ঘাট, যেখানে আমি আরাম করে স্নান করতে পারবো। প্লাস হচ্ছে এখানে সন্ধ্যাবেলা গঙ্গা আরতি হয়, দেখতে পাচ্ছ গঙ্গা। হ্যাঁ, জল কি ঠান্ডা, না ঢাললে বুঝতে পারবো না। बहुत ठंडा है। नवादा कहाँ पड़ता है? ওকে স্নান করে দিচ্ছে, আমার মগ নেই বলে ও করতে পারছে না। গঙ্গা স্নান করছে আমার মতন, আমার তো স্নান হয়ে গেছে। আমি এখানে রুম নেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে কি, যে এই যে গঙ্গা ফেসিং, মানে প্রত্যেকটা রুমই এখানে গঙ্গা ফেসিং, এবং রুমগুলো মানে কি বলবো, ফ্যাসিলিটি অনুযায়ী ভাড়াটা অনেকটা বেশি। তো মেন উদ্দেশ্য হচ্ছে রুম নেওয়ার এই কারণেই, যাতে গঙ্গাটা ভালোভাবে দেখতে পাই। প্রাইভেট এদের নিজস্ব ঘাট আছে, যেখানে সন্ধ্যা আরতির আয়োজন হয়, হয়তো একটু পরে হবে, আর স্নানটা ভালোভাবে করা যায়। কারণ এখান থেকে কিছুটা এগিয়ে গেলে হারকিপৌড়ি ঘাট, যেখানে স্নান করা যথারীতি মানে টাফ ব্যাপার, মানে এত ভিড় হয়। তো ওই জন্যে মেন কারণ এখানে নেওয়া। আর রুমটা তোমাদের দেখিনি, একদম ছোট্ট রুম, মানে সেরকম মডার্ন ফেসিলিটি বলতে কিছু নেই। ব্যাগগুলো একটু ছড়ানো ছিটানো আছে, কিছু মনে করো না প্লিজ। এই হচ্ছে রুম, এই উপরে হচ্ছে টপ, এই হচ্ছে বেড, মানে দুটো সিঙ্গেল বেডকে জয়েন করে ডবল বেড করে দিয়েছে। খুবই ছোট ঘর। এইখানে একটা টি টেবিল মতন আছে, এখানে এসি দরকার পড়ে না, একদম মোটামুটি যদি জানলা খুলে শুই তাহলে গঙ্গার পুরো হাওয়াটাই আমাদের গায়ে আসবে। আর বাথরুম হচ্ছে কমন বাথরুম। এখানে রুমটা নেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে কি, যে গঙ্গা ফেসিং রুম। আর এখান থেকে কিছুটা হাঁটা পথ গেলে হচ্ছে বাঙালি হোটেল পেয়ে যাব, যেহেতু দাদা বৌদির হোটেলটা সামনেই আছে। ওই জন্যই, দুটো কারণেই হচ্ছে এখানে রুম নাও। আমি ফ্রেশ হয়ে নিয়েছি, তো রুমটা অবশ্যই হয়তো দেখিয়ে দিয়েছো তো। আমার ভিডিও দর্শকের পছন্দ হবে না জানি না, যাই হোক, ও রুম দেখিয়ে দিয়েছে। আর বাথরুমটা হচ্ছে কমন, তবে এখন এই মুহূর্তে কেউ নেই, বলো পরশু থেকে নাকি লোক ঢুকবে, ওর জন্য আমরা রাজি হয়ে গেলাম, বলো ওর জন্য নিলাম, নাহলে নিতাম না। যেন কমন বাথরুম না হলে খুব এই প্রাইভেট বাথরুম না হলে খুব অসুবিধা হয়, বিশেষ করে ওয়াশরুমটা। তো যাই হোক, ওর জন্যই নিয়েছি। আর 800 টাকা ভাড়া, তাই তো? ও 750 করে নিয়েছে।
ও 1500 অনেক জোর জবরদস্তি করে করেছে। তো যাই হোক, এই হচ্ছে রুম। তবে চলে যাবে 2 দিন, আজকে রাতটা শুধু তো কাটাবো, কালকে হচ্ছে আমরা বেরিয়ে যাব। কটা নাগাদ বেরাই দেখি, ট্রেনের টাইম অনুযায়ী। আর এখন হচ্ছে গঙ্গা আরতি শুরু হবে, ওই জোগাড় হচ্ছে। শাক বাজিয়েছি, মনে আছে যখন আমরা সেই মিটিংয়ে গেছিলাম, বলো তখন সেই মিটিংয়ে গেছিলাম বেরাবো বলে, তখন ওই পার থেকে দেখছিলাম গঙ্গার ওপার থেকে, মানে এইদিকে আরতিটা হচ্ছিল। আজকে দেখতে পাবো আরতিটা। गणेश्वर पार्वजं त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुः च सखा त्वमेव त्वमेव विद्या त्वमेव ॐ ययुन्ताय महेव प्रसन्नाय धीमहि तन्नो दन्ते प्रचोदयात् ॐ तत्पुरुषाय धीमहि महादेवाय धीमहि। গঙ্গা আরতি দেখলাম, খুব ভালো ভাবে এখানে। ওই মানে সেই ওখানে যে বড় ঘাটটা ছিল, সেই ওখানে ভালোভাবে দেখতে পারি। ও আচ্ছা ঠিক আছে, ওই ঘাটে ভালোভাবে দেখতেই পাইনি। দিন হয়ে গেছে, ভালো একটু চা খাইনি। এখানে বললো ভালো চা, দেখুন এদের সাথে কোনো অ্যাটাচ আছে। হ্যাঁ, কারণ এদের এখানে আমরা সেই কত পাতায় তো সার খেয়েছিলাম, পুরি যাই হোক, চাটা ভালো খেতে, চার মিষ্টিটা একটু কম হলে ভালো হতো। আর এক্ষুনি হচ্ছে আমার বাবা মা ফোন করেছিল, আমরা সোমবার ঢুকছি, মানে এখন থেকে মেনু ঠিক হচ্ছে, মানে আমি বলছি একরকম, বলছে একরকম, বাবা বলছে এই রান্না হবে, তোরা আজকে রান্না বলছে একরকম না, বাবা বলছে না, আমাকে বলেছে, বাবা বলছে কি বলেছে, আমাকে বলছে ভেটকি মাছের ঝাল হ্যাঁ, আর আমাকে ইলিশ মাছ নিয়ে এসে, আমি বলি না হলে রুই মাছ নিয়ে আসবো। বাবা মানে আমরা গেলে বাবা খুব খুশি হয়, দিদি হয়ে থাকে, এই হবে ওই হবে। যাই হোক, আমার বাবার ইচ্ছা আছে একটু মাছের বিরিয়ানি খাবে, মানে করবে, আমার থেকে বাবা করতে ভালোবাসে। কাল হচ্ছে ফিরবো, ট্রেনে উঠবো, যার জন্য হচ্ছে সবার জন্য একটা টিকিটটা নিতে তো হবে, না নিলে চলবে না। সেটা নেওয়া যায়। আমাদের তো ভাবছি একটু ঘরই নেবো, কিন্তু কী ঘর নেবো সেটা কোনো ভাবি। ভালো লাগছে ঘরটা। গ্লাসগুলো পিন করা না, তাহলে উঠে যাবে। গ্লাসটা সুন্দর। গ্লাসটা কত? ये कितना भैया? 250। এই এত বড় গ্লাস লাগবে না, পাগল আছে নাকি? এই ছোট সাইজটাই ঠিক আছে, ছোটটা ভালো লাগবে। সাইজের অনেক ডিফারেন্স, ওইটাই মিডিয়াম সাইজটা ঠিক আছে। वो कितना दाम बोला भैया? 450, মানে 450 তো। ये 2 दीजिए। একটু একটু করতে করতে কত জিনিস নেওয়া হয়ে যাচ্ছে। ও এটা তামা, এটা পিতল না? तांबे का दाम ज़्यादा होता है। হ্যাঁ আমি বললাম তোকে। তো এখন হচ্ছে সেই দাদা বৌদি হোটেলে খেতে যাচ্ছি ভাত। অনেক দিনের পর তৃপ্তি করে ভাত খাবো। হ্যাঁ একটা হাসি হবে না, অনেক দিনের পর একটু ভালো খাবো, মেন হচ্ছে ভাত খাবো। আর রান্নাটা তো খুবই ভালো হয়, কোনো কথাই নেই। এতদিনে আমি কালকে একটু ভালো খেয়েছিলাম। হ্যাঁ ওখানে, নাহলে একদিন ওখানে খাবারের সার্ভিস খুব বাজে ছিল। মানে কালকে রাতেও দিয়েছে সার্ভিস ভালো, আজকে সকালেও দিয়েছে সার্ভিস ভালো, আজ 2 টাইম টিফিন ভালো দিয়েছে। ওখানে খেতে গেলাম, অনেক ভিড়, একটু লেট হবে, তাই এখন হচ্ছে একটু লস্যি খাচ্ছে, ভালো খেতে।
রাবড়ি খাও আর বলো। তুমি খাও, রাবড়ি খাই না তুমি জানো। খাবে তারপরে তো বুঝবে স্বাদটা কিরকম। আমি খাবো না, আমি খাবোই না। লস্যি হচ্ছে 50 টাকা, রাবড়ি হচ্ছে 40 টাকা সব। লস্যিটা আমি খেয়েছি, লস্যিটা ভালো খেতে। আগে লস্যি খেতাম না, বিয়ের পর খাওয়া শিখেছি। দুধের জিনিস তেমন খাই না, কিন্তু লস্যি তখন একটু খাই। ফ্রিজের গায়ে লেখাই আছে পুরোনো দাদা বৌদির হোটেল, ফ্রিজের গায়ে। গরম ধোঁয়া উঠছে। নুন ঢালো তো একটু এখানটাতে, সাইডে দাও। অপেক্ষায় ছিলে তাই তো? সোয়াবিনের তরকারি খাবো। এই যে সোয়াবিনের তরকারি দিয়ে গেছে তো, খাওয়া তো শেষ। এখন বাজে প্রায় 10টা 10-15 হবে, 10:30 গেট বন্ধ হয়ে যাবে। আর আগেই ঢুকে পড়বো, মানে আমরা যেখানে এখন রুম নিয়েছি ওখান থেকে 1 মিনিট রাস্তা। হেঁটে গেলে হয়তো 100। হ্যাঁ 100 পা। 100 পা? ও 100 পা হবে? 100 পা হবে না, 200 পা হয়ে যাবে। যাই হোক, ওই 1 থেকে 2 মিনিটের রাস্তা, বেশিক্ষণ না। তো যাই হোক, খাওয়াটা ভালো হয়েছে, আজকাল সবই হয়েছে। তো যাই হোক, তোমরা যদি কখনো এসে থাকো তাহলে এখানে অন্তত বাঙালি খাবারটা নিশ্চিন্ত মনে খেতে পারো, তাই তো? পাঠাবো বলে স্যান্ডেল। ও তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর গুড নাইট, টাটা।